হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও করতে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে মোবাইল দিয়ে আপনি যে এই যে 28 তারিখে যে এসএসসি রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা কিভাবে আপনি বের করতে পারবেন। তবে আজকে কিন্তু আমি প্রসেসটা দেখে দিব। আজকে কিন্তু দেখাবো না যে আপনি এই যে দেখুন যে রেজাল্টটা বের হয়ে গেছে। এরকম কিছু না। আপনি আজকে 27 তারিখ 28 তারিখে আপনি দেখবেন এই যে আপনার রেজাল্টটা যখন পাবলিশড হয়ে যাবে তখন সেম প্রসেসটা ফলো করবেন, তাহলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। তো এই যে প্রথমে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিব, যে কোনো ব্রাউজার হবে। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে ব্রাউজার অপশনে আপনি সার্চ অপশনে আর কি এখানে সার্চ অপশনে গিয়ে এখানে এই যে উপরে যে সার্চ বা নিচে গুগল যেখানে ইচ্ছা এখানে আপনি লিখবেন বোর্ড রেজাল্ট লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর প্রথমে দেখবেন যে একটা ওয়েবসাইট আসছে, দেখতে পারতেছেন eboardresult.com। তো এই ওয়েবসাইটে আপনি জাস্ট প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর দেখতে পারবেন যে কিছু এইখানে একটা ফর্মের মতো আছে। তো এইটা সম্পূর্ণ পূরণ করতে হবে। তার জন্য আপনি এই যে উপরে যে আছে এক্সামিনেশন, এইখানে আমরা যদি চুজ ওয়ানে ক্লিক দিই তো দেখা যাক চুজ ওয়ানে ক্লিক দিলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এসএসসি দাখিল আছে। তো আমরা দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম। তারপরে ইয়ার আপনি যে সাল, অবশ্যই আমরা যেহেতু 22 সাল সেক্ষেত্রে 22 সাল সিলেক্ট করে দিলাম। তারপরে বোর্ড এইখানে আপনি যে বোর্ডের সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু সব বোর্ডই আছে, তো আমরা ময়মনসিংহ যেহেতু ময়মনসিংহ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে রেজাল্ট টাইপ, তো রেজাল্ট টাইপের এখানে গিয়ে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে। তো এই দুইটা ভালোভাবে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন একটা ক্যাপচার আছে। তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ক্যাপচার পূরণ না করে দিলে কিন্তু আপনাকে এই প্রবেশ করতে দিবে না। তো আপনি এই ক্যাপচারটা ভালোভাবে পূরণ করে দিবেন। আর যদি আপনার বুঝতে সমস্যা হয় যে এই ক্যাপচার কী লিখছেন আপনি বুঝতেছেন না, সেই ক্ষেত্রে এই রিলোডে ক্লিক দিবেন, তাহলে কিন্তু নতুন ক্যাপচার আরেকটা চলে আসবে। তো এই ক্যাপচারটা আপনার এইখানে এই যে এইখানে পূরণ করতে হবে। তো এইখানে যা যা লেখা আছে সেটা এখানে দিয়ে এখানে নিচে যে গেট রেজাল্ট অপশন আছে সেই গেট রেজাল্টে ক্লিক দিবেন। তো যদি ধরেন যে কালকে যখন 12টার পর এই রেজাল্টটা পাবলিশ করবে তখন কিন্তু আপনি এখান থেকে আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু মূলত রেজাল্টগুলা দেখানো হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।